শুরু করছি আজকের গল্প কুনাল মণ্ডলের লেখা কুয়াশা রাতের মোড়। আমাদের পাড়ার সেই গল্প বলিয়ে খুড়ো ভূতনাথ শিকদারের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেই ভূতনাথ খুড়োর অভিজ্ঞতা থেকেই আজ তোমাদের আরো একটা গল্প বলছি। সেদিন সন্ধেবেলায় ক্লাবে আমি, গোপাল, শিবে আর গনসা দিব্যি ক্যারাম পিটছিলাম। ও, আমার নামটা তো বলাই হয়নি। আমি হলাম মানিক। কিছুক্ষণ পরেই ক্লাবে হাজির হলেন ভূতনাথ খুড়ো। আমাদের থেকে একটা সিগারেট চেয়ে দিব্যি চেয়ারে বসে বসে শুকটান দিতে লাগলেন। গনসা বলল, তা খুড়ো, আজকে একটা জমাটি গল্প হবে নাকি এই শীতের সন্ধ্যায়? খুড়ো কিছু বলার আগে আমরাও একসাথে বলে উঠলাম, হোক খুড়ো, আজ একটা জলপেশ ভূতের গল্প হোক। খুড়ো বলল, তোদের জন্য দুদণ্ড আরাম করে শুকটান দেব তার জো নেই। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তখন শোনাই তোদের আমার এক কুয়াশা রাতের অভিজ্ঞতা। সেবারে সিউড়িতে থাকাকালীন স্থানীয় ডাক্তার রামকানাই মুখুজ্জের সাথে আমার খুব চেনাশোনা হয়ে গিয়েছিল। বেশ খোশ মেজাজি লোক। গরিবদের বিনা পয়সায় চিকিৎসা তো করেই, উল্টে তাদের দরকারে বিভিন্ন ব্যাপারে সাহায্যও করে। এক শনিবারের রাতে ডাক্তার ও আমি এক গ্রাম্য ক্লাব থেকে ডাক্তারের নিজস্ব গাড়ি করে বাড়ি ফিরছিলাম। ক্লাবে একটা কবিতার আসর বসেছিল সেই শনিবারের সন্ধ্যায়। ডাক্তার নিজেই গাড়ি চালাচ্ছিলেন। একটা রেলওয়ে ক্রসিংটার কাছে এসে গাড়ির গতি কমিয়ে দিলেন, কারণ সেই সময় এত কুয়াশা হয়ে গিয়েছিল যে রাস্তায় একেবারেই কিছু দেখা যাচ্ছিল না। ডাক্তার বললে, দেখেছো ভূতনাথ, রাস্তার কি অবস্থা? এই ঘন কুয়াশার জন্য কিছুই দেখতে পাচ্ছি না সামনে। কি করে গাড়ি চালাই বলতো? আমি বললাম, যখন আমরা ক্লাব থেকে বেরোলাম তখনও তো এই কুয়াশা একদমই ছিল না। আর এখন দেখো, সামনে দুহাত আগে কি আছে কিছুই দেখা যাচ্ছে না। এক কাজ করো, এই লেভেল ক্রসিংটা তাড়াতাড়ি কোনো রকমে পার করো, না হলে ট্রেন আসলে আর রক্ষে নেই। এরপর ডাক্তার কোনো রকমে রেলওয়ে ক্রসিংটা পার করলো। হঠাৎ আধো অন্ধকার কুয়াশার মধ্যে আমরা দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমরা অবাক হলাম। এত রাতে রাস্তার ধারে একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে। তার পরনে ধূসর রঙের সালোয়ার কামিজ। মেয়েটি গাড়ি থামাবার ইশারা করছে। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, বোধহয় কোনো জায়গা থেকে বাড়ি ফিরছে। এখন যানবাহন না পেয়ে, বাড়ি ফিরতে না পেরে পথের ধারে দাঁড়িয়ে আছে। গাড়ি থামালেন ডাক্তার। বললেন, কি ব্যাপার, আপনি কোথায় যাবেন? মেয়েটি বলল, দয়া করে আমাকে বাড়ি পৌঁছে দিন, এত রাত হয়ে যাওয়ায় কিচ্ছু পাচ্ছি না, রিক্সা ভ্যান কিছুই নেই। ডাক্তার বলল, আপনি পেছনের সিটে বসুন। আমি বললাম, কিন্তু ডাক্তার, যা কুয়াশা, তুমি গাড়ি চালাবেই বা কি করে, আর ওনাকে ওনার বাড়ি পৌঁছেই বা দেবে কি করে? ডাক্তার উত্তর দেওয়ার আগেই মেয়েটি বলল, ও কিছু না, অমনি গাড়ি চালান, কুয়াশা আপনা থেকেই সরে যাবে। আমি আর ডাক্তার অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। কিন্তু কি আশ্চর্য, গাড়ি একটু এগোতেই কুয়াশা যেন ধীরে ধীরে মাঝখান থেকে সরে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন ছুরি বা তরোয়াল দিয়ে কুয়াশাটাকে কেটে দিচ্ছে। আমি বললাম, ডাক্তার, দেখেছো কি অদ্ভুত কাণ্ড? পেছনের সিট থেকে মেয়েটি বলল, এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা মানুষের বুদ্ধির বাইরে, তাই না? ডাক্তার বলল, আপনি এত রাতে এখানে কি করছিলেন? আপনার মতো এক তরুণীর পক্ষে এত রাতে পথে একা থাকাটা কি খুব নিরাপদ? মেয়েটি বলল,
সে এক বিরাট কাহিনী। দয়া করে আমাকে বাড়ি পৌঁছে দিন, সেখানে গিয়ে আমি আপনাদের সব বলবো। আমি বললাম, আপনার ঠিকানা? মেয়েটি বলল, 10 নম্বর ঘুঘুডাঙ্গা লেন। সামনের মোড় থেকে বাঁদিকে 10 মিনিট গেলেই আমাদের বাড়ি পড়বে। ডাক্তার বললেন, জায়গাটা আমার অচেনা নয়। মেয়েটির মুখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। গাড়ির গতি বাড়িয়ে দিলেন ডাক্তার। এখনো অনেকটা পথ যেতে হবে। মেয়েটার বাড়ি আমার ও ডাক্তারের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। ওকে পৌঁছে দেবার দায়িত্ব ঘাড়ে চাপায় আমাদের বাড়ি ফিরতে আরো কিছুটা দেরি হবে। যাক, কি আর করা যাবে। বিপন্ন মেয়েটিকে সাহায্য করা একটা নৈতিক এবং সামাজিক কর্তব্যের মধ্যেই পড়ে। ঘুঘুডাঙ্গা লেনে ঢুকে গাড়ির গতি কমিয়ে দিলেন ডাক্তার। আমরা দুজনে এবার রাস্তার দুপাশের বাড়ির নম্বরগুলো দেখতে দেখতে যাচ্ছি। বেশি দূর যেতে হলো না। একটু এগোতেই মেয়েটি যে নম্বরের কথা বলেছিল সে নম্বরের বাড়িখানা পেয়ে গেলাম আমরা। গাড়ি থামালেন ডাক্তার। ডাক্তার বললেন, এই যে আমরা এসে গিয়েছি। বলে ডাক্তার ও আমি পেছনের দিকে মুখ ফেরালাম। কিন্তু কি আশ্চর্য, পেছনের সিট একদম ফাঁকা, কেউ নেই সেখানে। আমি বললাম, কি অদ্ভুত ব্যাপার, মেয়েটি গাড়ি থেকে পড়ে যায়নি তো? কর্পূরের মতো উবে গেল কি করে? ডাক্তার বলল, তবে কি এ রাস্তায় ঢুকে গাড়ির গতি যখন কমিয়েছিলাম তখনই ও নেমে গেল? কিন্তু তাই বা নামবে কেন? গাড়ি তো ওর বাড়ির দিকেই নিয়ে যাচ্ছিলাম। গাড়ি থেকে নেমে বাড়িখানার দিকে এগোলাম আমরা। সদর দরজা বন্ধ, ভেতরে একটি আলোও দেখা যাচ্ছে না। বাড়িখানা নিঝুম নিস্তব্ধ। পোড়ো বাড়ি নাকি? কিন্তু না, তাও তো মনে হচ্ছে না। হতবুদ্ধি হয়ে আমি কলিং বেল টিপলাম। এরকম অভিজ্ঞতা আমাদের জীবনে কোনোদিন হয়নি। কোনো সাড়া নেই, বাড়িতে কোনো লোকজন নেই বোধহয়। এবার বেল টিপলেন ডাক্তার। এ রহস্যের মীমাংসা না করে আমরা যেন যেতে পারছি না। শেষ পর্যন্ত দরজা খুলল। একজন লোক চৌকাঠের ওপাশ থেকে আমাদের দিকে তাকালেন। লোকটি বৃদ্ধ এবং তার মাথার চুল ধূসর, চোখে মুখে ক্লান্তির ছাপ। তিনি বললেন, কাকে চাইছেন? দেখুন, একটা অদ্ভুত ব্যাপার। ডাক্তার বললেন, একটি অল্প বয়সী মেয়ে আমার গাড়িতে উঠেছিলেন। সে এই বাড়ির ঠিকানাই দিয়েছিল। আমরা তাকে নিয়ে এলাম, কিন্তু এখন দেখছি সে আর গাড়িতে নেই, এই তো? বৃদ্ধ প্রশ্নের সুরে বললেন। হ্যাঁ, ঠিক তাই, ডাক্তার বললেন। বৃদ্ধ বললেন, মেয়েটি কোথা থেকে আপনার গাড়িতে উঠেছিল? ওই রেলওয়ে ক্রসিং এর কাছে, উত্তর দিলেন ডাক্তার। জানি, ক্লান্ত স্বরে বৃদ্ধ বললেন। এই নিয়ে 3 বার হলো। ও আমারই মেয়ে। 3 বছর আগে ওই ক্রসিং এর কাছে কুয়াশার জন্য মোটর দুর্ঘটনায় ও মারা যায়। আজ ওর মৃত্যুর তারিখ। প্রতি মৃত্যুর তারিখেই ও বাড়ি ফিরে আসতে চায়, কিন্তু পারে না। ওর আগের 2টি মৃত্যুদিনেও এমনই ঘটনা ঘটেছিল। এই বলে বৃদ্ধের গলার স্বর কেঁপে উঠল। চোখের কোণে অশ্রুবিন্দু ফুটে উঠল। বিমূঢ় হয়ে আমি ও ডাক্তার গাড়ির দিকে পা বাড়ালাম। এই বলে ভূতনাথ খুড়ো তার গল্প শেষ করলেন এবং আমাদের থেকে আরেকটা সিগারেট জ্বালিয়ে নিয়ে সুকটান দিতে লাগলেন অন্যমনস্ক হয়ে। গল্পটা শুনে আমাদেরও গায়ে কাঁটা দিচ্ছিল। আমরাও অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।